আজ চাকদাহ ফ্লোরিকালচারের উদ্যোগে বাবুজি বিদ্যা মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বাবুজি বিদ্যা মন্দিরের মাস্টারমশাই এবং কর্মীগণের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন চাকদাহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস, ভাইস চেয়ারম্যান পিন্টু নাগ, প্রাক্তন চেয়ারম্যান দীপক চক্রবর্তী সহ বিশিষ্ট গণ্যমান্য মানুষদের উপস্থিতিতে 100 বৃক্ষরোপণ করা হয়। চেয়ারম্যান অমলেন্দু দাস বলেন, বেশি করে বৃক্ষ লাগান এবং পরিচর্যা করুন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ওইটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন, তাহলে ছবি তো কেউ বাবা কাছে হাত দিতে হবে তো বোমা ছবি কাছে হাত ফাইনালি আমাদের লোক লাগিয়ে দেবে। শুধু এই কারণে নয় যে আমি চাকদার ছেলে, বলছি যে আপনি কি একটা কাজ সামনে কেন গ্যারান্টি জানি না। ওনার দুদিন ভেন্টিলেশনে থাকার জন্য অক্সিজেন এবং চিকিৎসা ব্যবস্থা 4 লক্ষ টাকা জমা শুনে ভদ্রলোক কে দেখি একটা সময় বড় হবে, বড় হলে পরে যদি কোনো অবস্ট্রাকশন হয় স্কুলের ক্ষেত্রে এটাকে জায়গায় নেই। সারা পৃথিবীতে আইন হয়ে গেছে, বড় গাছকে যদি কোনো কনস্ট্রাকশনে কাজও হয় তাহলে বড় গাছকে তুলে ট্রান্সপ্লান্টেশন করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এটা মালদাতে অলরেডি হাইওয়ে তৈরি হচ্ছে, সেখানকার পিডব্লিউডি এই কাজটা করছে। আমরা ইতিমধ্যেই কৃষ্ণনগর যে সদর হাসপাতাল, সেই হাসপাতালে নিরুপম হয়তো জানবে ভালো করে, সেখানে ওই ডায়ালিসিস ইউনিট এবং যে ইউনিটগুলো তৈরি হবে সেখানে আমরা কিন্তু বাধা দিয়েছি। আমরা বলেছি না, ওখানে 60খানা গাছ বড় গাছ কেটে ফেলা হচ্ছিল, আমরা বলেছি 60খানা বড় গাছ কাটা যাবে না, তার কারণ ওখানে ওই গাছগুলো তুলে ট্রান্সপ্লান্টেশন করতে হবে। তো ওরা বলছে এটা কারা করছে, আমরা দেখিয়ে দিয়েছি ঝাড়খণ্ডে যে আদানি প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আদানি করতে বাধ্য হয়েছে। সুতরাং বড় গাছ কোনো মতেই কাটা যাবে না, বড় গাছ ট্রান্সপ্লান্টেশন করতে হবে। শুনে নেব চাকদাহ পৌরসভার চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কি বলেন। চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগেই আজকে বাপুজি বিদ্যা মন্দির বয়েজ ক্রিয়া প্রাঙ্গণে তারা বৃক্ষরোপণ করছে। এটা সাধুবাদ জানাই আমরা। এরা সময়োচিত সিদ্ধান্ত, বলিষ্ঠতম পদক্ষেপ নিচ্ছেন ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা করছেন বাপুজি বিদ্যা মন্দির স্কুল কর্তৃপক্ষ। গাছ আমাদের বিশেষ কিন্তু আমরা পৌরসভা পরিচালনা করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা আমাদের। কিছু মানুষ দেখি গাছকে শত্রু মনে করছে, বাড়ির সীমানাতে গাছ, কি কোনো জায়গায় হয়তো গাছ করছেন, গাছের তো পাতা পড়বেই, ডালপালা বৃদ্ধি হবে, সেই নিয়ে অভিযোগ এবং অনেকের সময় গাছটি কেটে ফেলতাম। আমরা নারাজ, আমরা তাদেরকে এই বার্তাই দিয়েছি যাদের সমস্ত নাগরিককে, যে গাছ আমরা কেটে ফেলতে পারবো না। এটি গাছ আপনি লাগাবেন, এটা কেটে ফেলবেন, ডালপালা ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু গাছ কাটা যাবে। এটা মানুষের এই ধরনের মনোবৃত্তি, এটার আমরা নিন্দা করি, ধিক্কার জানাই। আবার বহু মানুষ তারা চাইছেন গাছের বৃদ্ধি হোক এবং গাছের বৃদ্ধি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবে, অক্সিজেন সাপ্লাই করবে। আজকে এই যে উদ্যোগ সাধুবাদ জানাই। ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনে প্রায় 100-র উপরে যারা গাছ আজকে লাগাচ্ছেন এবং এই গাছগুলো যদি বড় হয় এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশটাই পাল্টে যাবে এবং ভারসাম্য অনেকটাই বজায় রাখতে পারবে। তাই স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের যারা নাগরিক তাদের কাছে আমরা এই বার্তাই দিয়েছি, তাদের কাছে আমরা অনুরোধ করেছি এই যে আজকে গাছগুলো লাগানো হচ্ছে, এই গাছগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয় এবং বড় হয়ে আমাদের মানুষকে পরিষেবা দিতে পারে। পৌর প্রধান, চাকদাহ পৌরসভা, অমলেন্দু দাস। আজকে যে এই সুন্দর অনুষ্ঠান হচ্ছে বৃক্ষরোপণ উৎসব,
সেক্ষেত্রে চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন এবং চাকদা পৌরসভার সহযোগিতায় আমার বিদ্যালয়ের মাঠে এই বৃক্ষরোপণ উৎসব হচ্ছে। এবারের যা গরম পড়ল সেই পরিপ্রেক্ষিতে এই রকম অনুষ্ঠান অত্যন্ত সময়োপযোগী। খুবই ভালো লাগছে। আমার বিদ্যালয়ের মাঠে এই বৃক্ষরোপণ হচ্ছে। এখন আমার গুরু দায়িত্ব হলো এই গাছগুলোকে রক্ষা করা এবং এই গাছগুলোকে যাতে ঠিকভাবে আমরা বাড়তে সাহায্য করতে পারি, সেই ব্যাপারে সব রকম বাধা বিপত্তি যা কিছু আসবে সেগুলোকে কীভাবে প্রতিরোধ করা যাবে, এই গাছগুলোকে রক্ষা করতে পারলে আমার বিদ্যালয়ের সার্থকতা। আপনার পরিচয়? আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ রায়।